চাচা আমি এই বছর বিয়ে করব না। কেন? এই বছরের সমস্যা কোথায়? এই বছর বিয়ে না করলে কোন বছরে বিয়ে করবি? আমি জানি না, আমি কিছু ঠিক করি নাই। ফেরদৌসকে ওর জন্য বছরে বছরে আসবে নাকি দেশে? না আসলে না আসবে, আমার কেন তাকেই বিয়ে করতে হবে? এই দেশে কি ছেলের অভাব পড়ছে? এরকম মুখে মুখে কথা বলার সাহস তুই কোত্থেকে পাইছিস? ফকিরের বাচ্চার কাছ থেকে? ম্যানেজার বাবা মা মারা যাবার পর ওর বাবা মার থেকে এক বিন্দু কিছু কম করিনি ওর জন্য। আমরা বিয়েটাও আমরা অমনভাবেই দেব। এবারের একমাত্র মেয়ের বিয়ে জাঁকজমকপূর্ণভাবে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সে রাজি হচ্ছে না কেন? বাবা, মেয়ে নাচ তো একদমই হইচই পছন্দ করে না। আরে বাবা, হইচই পছন্দ করে না ঠিক আছে, হইচই তো আর সে করবে না, হইচই করবে যে অন্যরা, যারা করার কথা তারা করবে। ও ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে, কবুল বলার সময় দরজাটা খুলে কবুল বলবে, হয়ে গেল। সব কিছু যদি তোমার কথা মতন সহজ হতো তাহলে তো ভালোই হতো। বৌমা। জি বাবা। ম্যানেজকে ডাকো তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সে তো ক্লিয়ার করে কিছু বলছেও না। আচ্ছা কথা বলে দেখি। বসো সবাই, আমার জরুরি কিছু কথা আছে। বাবা, খুব ভালোভাবে জানি তুমি কোন বিষয়ে কথা বলতে চাইতেছো। বিয়ের দিন তারিখ ঠিক করো, বাকি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। ফেরদৌস কবে আসতেছে দেশে? ওর আসার ডেটটা চেঞ্জ হয়েছে, নভেম্বরে আসবে। আর নভেম্বরে আসলে নভেম্বরে বিয়ের ডেটটা ফাইনাল হবে, এটা আমি নিশ্চিত। শুধু তোমরা তোমাদের আয়োজনটা গুছিয়ে ফেলো। ঠিক আছে চাচা আমি এই বছর বিয়ে করব না। কেন? এই বছরের সমস্যা কোথায়? এই বছর বিয়ে না করলে কোন বছরে বিয়ে করবি? আমি জানি না, আমি কিছু ঠিক করি নাই। ফেরদৌসকে ওর জন্য বছরে বছরে আসবে নাকি দেশে? না আসবে, আমার কেন তাকেই বিয়ে করতে হবে? এই দেশে কি ছেলের অভাব পড়ছে? এরকম মুখে মুখে কথা বলার সাহস তুই কোত্থেকে পাইছিস? ফকিরের বাচ্চার কাছ থেকে? দেখলে ওর অবস্থা, আগে কিন্তু এরকম ছিল না। আচ্ছা কার কথা বললি? কোন ফকিরের বাচ্চা? ওসব বাদ দাও তো, ওরা ছেলে মানুষ, ওদের দু একজন এরকম বন্ধু থাকতেই পারে। বাবা তুমি জানো না, ব্যাপারটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নাই, ওদের মধ্যে রীতিমতো হাত ধরাধরি সম্পর্ক, আমি নিজে চোখে দেখছি। ওমা, কি বলিস এসব? এই মেয়ে কি এই বাড়ির মান সম্মান সব ডুবাবে নাকি? তাই তো আমার মনে হচ্ছে, তো মান সম্মান কিছু রাখবে না এবারে।